প্রশ্নটা আবার করেন। হ্যাঁ, ওই যে প্রশ্নটা আবার করেন। নির্বাচনী প্রচারণাটা আপনি আনুষ্ঠানিকভাবে আজকে বহর শুরু করছেন। আলহামদুলিল্লাহ, আসলে গত 2 মাস ধরেই লাকসাম এবং মনোহরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন আমি শোডাউন করেছি, গণসংযোগ করেছি। এই গণসংযোগে যথেষ্ট সাড়া পেয়েছি। আশা করি মানুষ ইসলামের পক্ষেই রায় দিবে এবং ইসলামের পক্ষে রায় দেওয়ার জন্য মানুষকে আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ। আর বিশেষ করে আমরা আজকের যে শোডাউন, এটা আসলে শেষ না। আমরা ইনশাল্লাহ এই শোডাউন থেকে আমরা সবাইকে জানান দিতে চাইতেছি যে ইসলামের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। নির্বাচনের প্রস্তুতি, প্রশাসন, পরিবেশ কেমন তৈরি হচ্ছে? আপনার কি মনে হচ্ছে যে সুস্থ একটা নির্বাচন উপহার দিতে পারবে এই প্রশাসন? আসলে এই ব্যাপারে তো যারা দায়িত্বশীল তারাই সবচেয়ে ভালো বলতে পারবে, তবে আমরা এখন পর্যন্ত সেরকম কিছু দেখছি না। তারপরেও আমরা এগিয়ে যাচ্ছি আশা নিয়ে, অন্তরে আমাদের বুকে আশা নিয়ে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমাদের আশা এবং এই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। মাঠে তো দীর্ঘদিন কাজ করতেছেন, কিসের ভোগান্তি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে? তারা কি ধরনের জীবন নিরাপত্তা চায় তারা? হ্যাঁ, 2008 সালে আমি নির্বাচন করেছি, 2018তেও নির্বাচন করেছি। এবার আবার আল্লাহ পাক কবুল করলে নির্বাচন করব। ভোগান্তি বলতে আসলে হাত বদল হচ্ছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, এটা আমার কাছে মনে হয় না। এবং জনগণের জানমালের নিরাপত্তা নাই বললেই চলবে। যেখানে নিজেরা নিজেদের দলের 200-250 কর্মী তারা খুন করেছে পাথর মেরে, এবং স্ত্রীর সামনে স্ত্রীকে দর্শন করেছে, স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে, সেখানে আমরা কিভাবে আশা করতে পারি যে এই দেশটা সুন্দর একটা নির্বাচন উপহার দিবে? তারপরেও আমরা বুকে আশা বেঁধে কাজ চালিয়ে যাচ্ছি। আশা করতেছি যে হয়তো শেষ পর্যায়ে যেয়ে একটা ভালো নির্বাচন হইতে পারে।